মিথিলায় আপনাদের সকলকে স্বাগতম। সব অতিথিগণ, মুনি ঋষিগণ আর স্বয়ম্বরে অংশগ্রহণকারী বীরেরা আর মিথিলার প্রজাগণ রাজা জনকের প্রণাম গ্রহণ করুন। এখানে আপনাদের সবার সম্মুখে ভগবান শিবের দিব্য ধনুক রাখা আছে। অনেক বছর আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সঠিক সময় এলে আমি আমার কন্যা সীতার জন্য উপযুক্ত পাত্র এই দিব্য ধনুকের মাধ্যমে বেছে নেব। যে ব্যক্তি এই দিব্য ধনুককে তুলে নিয়ে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে তাকেই আমার কন্যা সীতা বিবাহ করবে। স্বয়ম্বর আরম্ভ করা হোক। ভালো লাগলো। আমি উঠতেই তোমরা সবাই বসে পড়েছ। আমার কথা শোনা মাত্রই তোমাদের এই ভয় পেয়ে যাওয়া আমার ভালো লাগলো। তোমরা সবাই জানো এই সভাতে এই ধনুকটা তোলার আর এর উপর আধিপত্য স্থাপন করার ক্ষমতা যদি কারোর থাকে তাহলে কেবল এই লঙ্কাধিপতি রাবণেরই আছে। সমগ্র সংসার জানে যে আমি জ্ঞানী, শক্তিশালী, কিন্তু এটা কম মানুষই জানে যে আমি ন্যায়ের পথে চলি আর মনোরঞ্জনও ভালোবাসি। আর এই স্বয়ম্বরে হওয়া মনোরঞ্জন থেকে আমি নিজেকে বঞ্চিত করতে চাই না। সবাই সুযোগ পাবে। যখন তোমরা সবাই হেরে গিয়ে ক্লান্ত হয়ে মাথা নিচু করে বসে পড়বে তখন আমি এই ধনুক তুলে ধরব আর এটা প্রমাণ করে দেব যে এই সভাতে যদি কেউ শক্তিশালী থাকে তাহলে সে লঙ্কাধিপতি রাবণী। কোনো কিছু ভাববার প্রয়োজন নেই কুমার, এসো। কুমার শোনো, তোমরা এই স্বয়ম্বরে যদি অংশগ্রহণ করো তাহলে আমি ভাবব যে তোমরা রাবণের বিরোধিতা করছো। এর পরেও কি এই স্বয়ম্বরে অংশগ্রহণ করতে চাও? এবার কি হবে দিদি? তুমি পিতাশ্রীকে বলে দাও এখনই স্বয়ম্বর যেন সমাপ্ত করে দেন, নয়তো অনর্থ হয়ে যাবে। দিদি, তুমি যার অপেক্ষায় আছো সে আসবে না, দেখে নিও। উনিও হয়তো রাবণের ভয়ে ফিরে গেছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস তিনি আসবেন আর এই শিবধনুক তিনিই তুলবেন। স্বয়ম্বরে সবাই সুযোগ পাবে এই দিব্য শিবধনুক তুলে ধরার। যখন সবাই ক্লান্ত হয়ে বসে পড়বে তখন আমি এই ধনুক তুলে ধরব।
আর এটা প্রমাণ করে দেব যে এই সভাতে যদি কেউ শক্তিশালী থাকে তাহলে সে লঙ্কাধিপতি রাবণী। এসো, এগিয়ে এসো। আরে যুবরাজ, সাবধানে। মিথিলা লড়াই সেটা মানলেন তো? রাবণ ন্যায়ের পথে চলে। আমি এখানে সবাইকে সুযোগ দিয়েছি। কিন্তু এবার মনোরঞ্জনের সময় শেষ হয়েছে, আর এখন আমার দেওয়া কথা মতো আমি লঙ্কাধিপতি রাবণ শিবের এই দিব্য ধনুককে তুলে ধরব।